ডালপুরি বা কালাইপুরি যে নামে বলুক না কেন, এটা খেতে কিন্তু ভীষণ মজা আর এত মুচমুচে, আর বানানোটা যে এত সহজ। চলুন এক নজরে দেখে নেওয়া যাক আমি কিভাবে এত সহজে এই মজাদার বিকালের নাস্তাটা বানাই। আমি মসুরের ডাল নিয়েছি এবং এই ডালটা ভালো করে পানি দিয়ে কষলিয়ে ধুয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি। এরপর কিছু মশলা নিয়েছি, পেঁয়াজ কুচি, জিরা বাটা এবং হলদের গুঁড়া, লবণ, শুকনো মরিচের গুঁড়া এবং আস্ত জিরা, সবগুলো একত্রে ডালের সাথে মিশিয়ে দিলাম। দিয়ে এখানে একটু পানি দিয়ে এইটা সিদ্ধ করে নেব। ভালো করে মিক্স করে একটা পাতিলে বসিয়ে 10 থেকে 15 মিনিট সিদ্ধ করে নেব। আর এটা কিন্তু একদম ডালের মতো গলানো যাবে না। তারপরে এখানে চালের গুঁড়া নিয়েছি আর একটু হলুদ আর লবণ দিয়ে ভালো করে একটা মিক্সার তৈরি করে আমি এখানে সিদ্ধ পানির মধ্যে এই চালের গুঁড়াটা সিদ্ধ করে নিয়ে ভালো করে মথে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু চালের গুঁড়া দিয়ে বানানো, আর এটা কিন্তু ময়দা দিয়ে বানানো যাবে না। চালের গুঁড়াটা দিয়ে খেতেই বেশি ভালো লাগে। এরপর আমি এখানে ডোগুলো কেটে নিয়েছি এবং একটা পিঁড়িতে ভালো করে বেলে নিচ্ছি। আর এটা কিন্তু রুটির মতো পাতলা হবে না, একটু মোটা হবে। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন পুরুত্বটা। এরপর আমি এই যে ব্লেন্ডারের মুখটা দিয়ে ভালো করে কেটে নিচ্ছি। আপনারা যেভাবে পারবেন এটা কেটে নেবেন। আমার কাছে এটা সহজ মনে হয়েছে এবং আমি যেভাবে বানাই খুবই কিন্তু সিম্পল ওয়েতে বানাই, আর খুবই ভালো লাগে দেখতে এই ডালপুরিগুলো বা কালাইপুরি। এই যে এখানে একটু ডাল দিয়ে দিলাম, দিয়ে এটা হালকা হাতে চেপে দিলাম। আবারও একটা নিলাম। আপনারা চাইলে একসাথে কমপ্লিট করতে পারবেন এবং একে একে করে রেখে দিতে পারবেন। আমি এটা ফ্রোজেন করে রাখি, রেখে 1 মাস 2 মাস পর্যন্ত খাই। এই তো আবার হালকা হাতে একটু চেপে দিলাম যেন ডালটা ভিতর থেকে না পড়ে যায়। তারপরে একটা কাঁটা চামচ নিয়ে আমি এই যে এভাবে একটু ডিজাইন করে নিচ্ছি। দেখুন কত সহজ না, দেখতেও সুন্দর এবং ডিজাইন করাটা অনেক সহজ। মনে হয় যে 5 মিনিটে আপনি এই খাবারটা তৈরি করতে পারবেন কোনো রকম ঝক্কি ঝামেলা ছাড়াই। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর অবশ্যই জানাতে ভুলবেন না যে আজকে আমার রেসিপিটা কেমন হয়েছে এবং আপনারা এটা পছন্দ করেন কিনা। যদি পছন্দ করেন অবশ্যই আমার কমেন্টে জানাবেন যে এভাবে কখনো বানিয়েছিলেন কিনা। আর যদি না বানান তাহলে অবশ্যই এভাবে বানাবেন, কারণ এটা খুবই সহজ এবং খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ। আমি কিন্তু বেশি কোনো কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করি নাই, শুধু মসুরের ডাল দিয়েছি, তাতেই কিন্তু খেতে অস্থির একটা টেস্ট হয়েছে আর এত মুচমুচে হয়েছিল। আর এগুলো কিন্তু বাচ্চাদের টিফিনেও আপনারা দিতে পারবেন। এটা হেলদি, কারণ ভিতরে যে মসুরের ডালটা আছে এটা কিন্তু খুবই হেলদি। এই তো আমি আজকে খাওয়ার জন্য ভেজে নিয়েছি কিছুটা, আর এই যে এখানে একটু ভেঙে দেখাচ্ছি, খুবই মুচমুচে হয়েছে। ভিতরের পুরটা তো খুব ভালোভাবে কুক হয়েছে। সো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।